ভোলার ৭ উপজেলায় এবছর ১৯,৭৫৩ হেক্টর জমিতে তরমুজের ভালো ফলন হয়েছে। হাসিমুখে ক্ষেত থেকে তরমুজ তুলে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে ট্রাকে বোঝাই করেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা, কিন্তু সেই হাসি এখন বিষাদে পরিণত হয়েছে ভোলার ইলিশা ফেরিঘাটে এসে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এই ঘাটে এখন ফেরির তীব্র সংকট। প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ট্রাকের দীর্ঘ সারি। ২ থেকে ৩ দিন ধরে পারাপারের অপেক্ষায় থেকে রোদে পচে নষ্ট হচ্ছে ট্রাকে থাকা কাঁচামাল। বিশেষ করে কোটি টাকার তরমুজ এখন পচে যাওয়ার উপক্রম। আমার টেনশন আছে ভাই, আমার মালগুলা ফাঁকনা মাল এখন নষ্ট যেতে আছে, নিশ্চিতে পানি করতেছে, এখানে ফুল টেনশন আছে। আমি ৩-৪ লক্ষ টাকা খরচা করিয়া এক গাড়ি মাল করছি, অনেক টাকা ঋণ করে তরমুজ করছি। করার পরে এখন যদি এই মালগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদের এই মালগুলো যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পরে তো আমরা পুরোই মার্ডার। আমরা 2 দিন পর্যন্ত ওই গাড়ি সিরিয়াল অনেক বেশি, ফেরির জন্য অফার পাইতে পারতাছি না। শুধু পণ্য নষ্ট হওয়াই নয়, দিনের পর দিন ঘাটে আটকে থেকে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন চালক ও শ্রমিকরাও। নদীপথে নাব্য সংকট আর জোয়ার ভাটার কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় এই যানজট যেন এখন নিত্যসঙ্গী। নিচে পড়তেছে হুড়ে হুড়ে, তাহলে আমাদের তরমুজগুলো তো লাভের আশাই করছি আমরা, এখন তো আমাদের লোকসান হইতেছে খালি ফেরির কারণে। আমরা তো লাভ আল্লাহর হুকুমত নিলে আমরা বেচলে 2-4 টাকা আমাদের আসবে, কিন্তু এখন তো আমরা নিতে পারি না, বেচতে পারি না। এটা আমাদেরও লোকসান হচ্ছে, পাবলিকেরও লোকসান হচ্ছে, যার মাল ভরছি তারও সমস্যা হচ্ছে। আমরা ভাড়াটা নিছি, ভালো মতন ভাড়াটাও আমরা পাই না, কারণ পার্টি যদি মাল যদি না দিতে পারে তা ভাড়াটা তো আমাকে দেবে না। তবে কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। সংকট কাটাতে এরই মধ্যে নতুন একটি ফেরি যুক্ত করা হয়েছে। ভোলা লক্ষ্মীপুর ঘাটে ঈদের পরবর্তীতে যে তরমুজের কাঁচামালের যে গাড়ির যানজট নিরসনে গতকালকেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা একটা আধুনিক মানের একটা ফেরি গৌরী, এটা গতকালকে থেকে আমাদের সার্ভিসে যুক্ত হয়ে গেছে। বর্তমানে ফেরিটি সার্ভিসে অব্যাহত আছে। আমরা আশা করছি যে যানজটের চাপ আছে, সীমিত পরিমাণ চাপ আছে, এটাও আজকে আমরা দিনের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় ৭ লাখ টন তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যা পাঠানো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। ন্যাশনাল ডেস্ক।